আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ইলিশ মাছের অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম, দেখতে থাকুকা, আশা করি ভালো লাগবো। একদম সিম্পল একটা রেসিপি। তো ডিমালায় ইলিশ নিচ্ছি, খুব বড় বড় পিস, 4 পিস নিচ্ছি। আর ফ্রেশ বাখরো পাতা ধুয়ে পরিষ্কার করমু। আর এবার রসুন কুচি, রসুন চেসমো, একটু রসুনের পরিমাণ একটু বলাইয়া দিমু, বেশি করে দিমু। তো নিচে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিলাম লবণ, পেঁয়াজ দিছি সামান্য পরিমাণ মতো, দিছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কারি পাউডার, আর দিলাম মাস্টার অয়েল, সরিষার তেল যেটা ওটা দিয়া সবগুলো উপকরণ দিয়া আমি মাখাইমো একসাথে সব কিছু। মানে হাতে মাখা ইলিশ, এটা অনেকে জানেন রান্না, তারপরেও আমি আমার মতো করে রান্নাম। খুব স্বাদ লাগে, আমার কাছে সবচাইতে বেশি স্বাদ লাগে ও ইলিশ রান্না। তো সব কিছু ভালো করিয়া মাখাইমো, মাখাইয়া আমি মাছ সহ মাখাইলামো, ইলিশ মাছ সহ মাখাইয়া কিছু সময় রাখমু, প্রায় আধা ঘন্টার মতো, যাতে মাছের ভিতরে সব মশলা ঢুকে। তো সব কিছু মাখাইয়া ভালো করিয়া সুন্দর বেশি করিয়া মজাইছি হাত দিয়া মাখাইয়া। এখন আমি মাছ তেলাইরাম দিয়া আবার মাখাইমো ভালো করিয়া, যাতে ইলিশের গায়ে সব মশলা ঢুকে। আর আধা ঘন্টা রাখে দিব আমি মাখাইয়া। আর যারা দেখবা প্লিজ একটা লাইক কমেন্ট করবা, ভালো লাগলে শেয়ার করবা ফ্রেন্ড বন্ধু ফ্যামিলি যে বাজারের কাছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এটা আমার নতুন চ্যানেল। আশা করি আমার এই রেসিপিটা খুব ভালো লাগবো। আর ভিডিও হল দিব দেখবা। একটা সাবস্ক্রাইব একটা লাইক করতে তো সময় লাগে না, দেখতে দেখতে করে লেবা। তো মাখাইছি অনেকক্ষণ সময় নিয়া, যাতে ভালো করে মশলাটা ঢুকে। এখন পরিমাণ মতো পানি দিমু, বেশি দিতাম নাই, যতটুকু পানি নিয়ে সিদ্ধ হয় ঠিক ততটুকু দিমু। একদম ইজি, সামান্য সামান্য মশলা দিলাম, সামান্য পেঁয়াজ, সামান্য রসুন। আমার কাছে সবচেয়ে বেস্ট অফ তরকারি হইল ইলিশার লাগে, ইলিশ মাছের লাগে ও তরকারি খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে। যাই যত কিছু দিয়ে ইলিশ রান্না করে না কেন, ইটার মতো স্বাদ আমি অন্যভাবে পাই না। তো পানি দিছি পরিমাণ মতো দিয়া এখন গ্যাসও বই দিলাম। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ডাক্কা দিলাম, ডাক্কা দিয়া একটু হাই হিটও দিব। এক সাইড হয়ে গেছে, সময় লাগে না একটু। সব কিছু মশলারে হাত দিয়ে আগে মজাই লেছি, মানে মেইন রান্নাটা হইল গিয়া আগে মশলারে যতটুকু পারি হাত দিয়া মাখানি, অক্ট হইল গিয়া আসল টেকনিক। যতটুকু মশলা মজাইমু ঠিক ততটুকু সময় কম লাগে। আর ইলিশারে আবার ডুবাইয়া রাখলে কি সময় কম লাগে। আমি দুইও সাইড উল্টাই পাল্টাইয়া দিলাইছি দিয়া, আর বাখর পাতা কুচি দিলাইলাম, লবণ চেক করমু। দেখতে পারা খুব সুন্দর একটা কালার আইসে, খুব সুন্দর একটা গ্রানও করে। মানে এই রান্নাটা আমার কাছে অতুলনীয়, আমি খুব ভালো পাই। শেষ হয়ে গেছে, বেশি সময় লাগছে না। লাইক শেয়ার কমেন্ট করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। আল্লাহ হাফিজ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا